দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বসঙ্গীতের আলোচনায় ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস। তাদের নতুন অ্যালবাম প্রকাশকে ঘিরে বড় পরিসরের একটি লাইভ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামী ২০ মার্চ প্রকাশ পেতে যাচ্ছে বিটিএসের নতুন অ্যালবাম আরিরাং। অ্যালবাম প্রকাশের পরদিন অর্থাৎ ২১ মার্চ সিওলের ঐতিহাসিক গোয়াংহামুন স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টায় আয়োজন করা হবে বিশেষ লাইভ অনুষ্ঠান বিটিএস কামব্যাক লাইভ আরিরাং। এই অনুষ্ঠানে নতুন অ্যালবামের গান প্রথমবারের মতো সরাসরি পরিবেশন করবে দলটি। জানা গেছে বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে এই অনুষ্ঠান দেখা যাবে। এর আগে ২০২২ সালের জুন মাসে বিটিএস প্রকাশ করেছিল তাদের অ্যান্থোলজি অ্যালবাম প্রুফ। সেই সময়ের পর প্রায় ৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে দলটি। এদিকে বিটিএসকে ঘিরে নেটফ্লিক্সের পরিকল্পনা এখানে শেষ নয়। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে তাদের নতুন ডকুমেন্টারি বিটিএস দ্য রিটার্ন, যেখানে অ্যালবাম তৈরির নেপথ্যে প্রস্তুতি ও সঙ্গীত যাত্রার নানা গল্প উঠে আসবে। এছাড়া নতুন অ্যালবামের পর আগামী এপ্রিল থেকে বিটিএস শুরু করতে যাচ্ছে বিশ্ব সফর। ২০২৭ মার্চ পর্যন্ত চলা এই ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস পারমিশন টু ডান্স অন স্টেজ ছিল তাদের শেষ ট্যুর।